এই কোরবানি কোথা থেকে মূল উৎপত্তি হয়েছে, আজকে এই ইতিহাসটা আমি আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়দার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আপনারা আসো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, কুরআনুল কারীমের ভিতরে সবকিছু লুকানো আছে না নাই? কুরআনুল কারীমের ভিতরে সবকিছু আছে না নাই? দেখেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার কওমের লোকদেরকে সেই আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কাহিনীটা, সত্য কাহিনী, আপনি সুন্দর করে তাদেরকে শোনায় দেন। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়াতুলু আলাইহিম নাবা, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো নবী, সত্য ঘটনা আপনি আপনার কওমের লোকদেরকে, উম্মতদেরকে সুন্দর করে জানায় দেন, জানায় তাদেরকে বুঝায় দেন। ঘটনা হয়েছে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই ঘটনাটা সম্পূর্ণ উপস্থাপন করে বিশ্ব নবীকে জানায়া সকল উম্মতদেরকে জানায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুনতেছেন আপনারা? বলবো, আমি বলবো। এখন ঘটনা হলো কি আসলো? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। জানায় দেন, কি জানায় দেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল ও কাবিল যে কুরবানি হয়েছিল, এই কুরবানির ইতিহাসটা জানায় দেন। আচ্ছা, আপনারা কোনো আগামাথা বুঝতে পারছেন? আগামাথা বুঝতে পারছেন? কিছু বোঝা যায়নি। আল্লাহ বলছে, ওগো নবী, আপনি এদের ইতিহাসটা জানায় দেন। তো কি জানায় দেন? কুরবানি, এই ঘটনাটা একটু জানায় দেন। ঘটনাটি শোনার জন্য আমি আপনাদেরকে মনোযোগ হওয়ার জন্য বলছি, আমার দিকে ফলো করুন। এই পৃথিবীতে সর্বপ্রথম অনেক কিছু জানার আছে, আজকে আপনারা একটু জানান। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করেছিলেন। হাওয়া আদি পিতা, আদি মাতা আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করলেন। আচ্ছা, আপনি বলুন, আমাদের আদি পিতার নাম কি? বলতে পারবেন? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাড়ি গেলে কি বলবে? বকাঝকা করবে? আমার দিকে তাকান মুরব্বী, আমার দিকে তাকান, ওদিক ওদিক তাকায় কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এই ঘটনাটা জানানোর জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সতর্ক করছে। তাহলে আজকে একটু জেনে যান, আপনাদের যে আদি পিতা, আপনার আমার যে আদি পিতা, আদি পিতার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, নাম কি? আমার দিকে তাকাবেন, অন্য এদিক ওদিক কোথাও তাকাবেন না। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা কে? রাগ করলেন আপনারা? আদি পিতাকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারছেন ঘটনাটা? বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের উপরে প্রেরণ করলেন। মাত্র দুইজন। বলেন কয়জন? কয়জন? মাত্র দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে জান্নাত থেকে প্রেরণ করলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে প্রেরণ করলেন। আপনারা বলুন, এই দুইজন ব্যতীত আরো কোনো মানুষ কি পৃথিবীতে আছে? পৃথিবীতে আছে মানুষ কয়জন? আওয়াজ দেবো, কয়জন? দুইজন। আর কোন মানুষ আছে পৃথিবীতে? না। এখন স্বামী আর স্ত্রী দুইজন পৃথিবীর বুকে রয়েছে মানুষ হিসাবে। এখন মানুষ তো বংশ বিস্তার বাড়ানোর দরকার। বংশ বিস্তার বাড়ানোর জন্য তো স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন
ভাই ভাই বিবাহ তো আবদ্ধ বন্ধনা হারাম করে দিয়েছেন, এক পেটের সন্তান আদি একে অপরকে বিয়ে করা হারাম করে দিয়েছেন। কিন্তু এখানে তো কথা প্রশ্ন আসে, আদম আর হাওয়া আলাইহিস সালাম তো মোটে দুইজন স্বামী স্ত্রী, আর তো কোনো মানুষ নাই। দুইজনের মধুর মিলনের ভিতর দিয়ে আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিলেন, খেয়াল করেন। হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা করে জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ বলবেন একটু। তাহলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আছে, সেই টাইমে বংশ বিস্তার করবে। কেমনে করবে আল্লাহ তাআলার পদ্ধতিটা জেনে দেখেন। একটা ছেলে আর একটা মেয়ে, পরবর্তী বছরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধুর মিলনের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে একটা মেয়ে দিলেন। কিন্তু একটা মায়ের গর্ভের সন্তানের সঙ্গে তো ছেলে এবং মেয়ে বিবাহ তো হারাম হারাম ঘোষণা হয়েছে। কিন্তু এখন কেমনে বিবাহ দেওয়া হবে, দেওয়া তো কোনো সম্ভব নয়। ঘটনাক্রমে এমন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন। আদম আলাইহিস সালামের সন্তান জন্ম নিল হাবিল, আর হাবিলের সঙ্গে জন্ম নিল হাবিলের সঙ্গে জন্ম নিল আকলিমা নামে একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কাবিল এবং আকলিমা নামে, কাবিলের সঙ্গে আকলিমা জন্ম নিল, আকলিমার সঙ্গে কাবিল জন্ম নিল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বছরে হাবিলের সঙ্গে আর একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিল। আপনারা বলুন কয়জন হলো? বলেন কয়জন হলো? 2 বছরের সন্তান হলো কয়জন? 4 জন। আল্লাহ তাআলা বিধান জারি করলেন, কি বিধান? হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছে এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে কাবিলের সঙ্গে, আর হাবিল এসে বিবাহ করবে কাবিলের সঙ্গে যার জন্ম নিয়েছে তার সঙ্গে। এটা জায়েজ হবে। কিন্তু এক মায়ের পেট থেকে একসঙ্গে যে জন্ম নিয়েছে ওই সময়ের ঘটনা, ওই সময়ে বিবাহ দেওয়া যাবে না। অর্থাৎ কাবিল অথবা আকলিমা একসঙ্গে বিবাহ হবে না। মানে এক্স কায়দায় এ কোণার থেকে কোণে আসবে, এ কোণার থেকে কোণায় যাবে। ঘটনা বুঝাইতে পারলাম? এখন ঘটনা হলো এই যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন, বিশ্বনবীকে বলতে বললেন, সেটা হলো আদম আলাইহিস সালামের 4 সন্তান যখন বয়স প্রাপ্ত হয়ে গেল, আদম আলাইহিস সালাম বললেন, এসো হাবিল ও কাবিল, তোমরা এসো, আমার 2টা মেয়ের সঙ্গে তোমাদেরকে বিবাহ দিতে চাই, তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। এখন হাবিল বলতে লাগলো আর কাবিলকে বলতে লাগলো বিবাহ দেওয়া হবে। এখন যে অনুযায়ী বিবাহর ধারাবাহিকতা, আল্লাহর ওভারটেক কোনো ফয়সালা হবে না, আল্লাহর ফয়সালা অনুযায়ী বিবাহ হবে। এখন আল্লাহর ফয়সালা অনুযায়ী হলো কাবিলের সঙ্গে বিবাহ হবে ওই যে হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম নিয়েছিল, লিওজার সঙ্গে বিবাহ হবে। এখন হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম নিয়েছিল ওই মেয়েটার চেহারাটা দেখতে বেশ একটা ভালো ছিল না, কালো ছিল, কুৎসিত ছিল, দেখতে বেশি একটা ভালো নয়। কিন্তু কাবিলের সঙ্গে যে জন্ম নিয়েছিল আকলিমা, তার চেহারাটা সুন্দর ছিল, গড়নটাও ভালো ছিল। হাবিলের সঙ্গে কার্য ফয়সালা অনুযায়ী হাবিলের সঙ্গে বিবাহ হবে আকলিমা, আর কাবিলের সঙ্গে বিবাহ হবে লিওজার, তার চেহারাটা ভালো নয়। এই ফয়সালা যখন হলো সবাই মেনে নিল, কিন্তু কাবিল মেনে নেয় না। কেননা আমার সঙ্গে যার জন্ম নিয়েছে আমি তার সঙ্গে বিবাহ করব, হাবিলের সঙ্গে যে জন্ম নিয়েছে আমি তার বিবাহ করব না, কেননা দেখতে ভালো না, আমি ওইটা নিতে চাই না। আমার সঙ্গে যেটা জন্ম নিয়েছে আমি তার বিবাহ করতে চাই, এ সুন্দর, আমি তার বিবাহ করতে চাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন? শুনেন। এখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বললেন, কাবিল তোমার ফয়সালা আমি মানবো না, তোমার আবদার আমি মানবো না, কেননা আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছে তার বাহিরে বিন্দু মাত্র আমি যেতে পারবো না। আদম আলাইহিস সালাম কাবিলকে ধমক দিল, তুমি আল্লাহর ফয়সালা মানো, কেননা তোমার সঙ্গে যার জন্ম হয়েছে তার সঙ্গে বিবাহ হলো হারাম।
আর তোমার বিবাহের জন্য তো লেওয়াজারে দেওয়া হয়েছে, তুমি তাকে বিবাহ করো, কেননা হাবিলের সঙ্গে জন্ম দিয়েছে তাকেই তুমি বিবাহ করো। কাবিল ফতুয়া দিচ্ছে, আব্বা তুমি বুঝো না, এই আকলিমা তো আমার সঙ্গে জন্ম নিয়েছে, আল্লাহ কত সুন্দর করে ফয়সালা করে পেটের ভিতর থেকে আমার সাথে দিয়েছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? পেটের ভিতর থেকে আমার সঙ্গে দিয়েছে, যাতে করে আল্লাহ বুঝাইয়া দিয়েছে যে তোর বিবাহ হবে, সংসার জীবন হবে, তোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিলাম। ও ফতুয়া খাড়া করে, বলে না কোনোভাবে এটা হবে না, কেননা তোমার সঙ্গে তো ওর সঙ্গে বিবাহ হবে না, আকলিমার বিবাহ হবে হাবিলের সঙ্গে, আর তোমার বিবাহ কাবিল তোমার সঙ্গে বিবাহ হবে লিওজার সাথে। কোনোভাবে মানতে চাই না। এইবার সেই ঘটনা চলে গেলাম। কি ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি হবে, এখন কোনো ফয়সালা পায় না, সবাই তো ঠেলাঠেলি করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তিত হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই সন্তানকে বলল, তোমরা হাবিল এবং কাবিল দুইজনে মিলে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর দেখো আল্লাহ কি ফয়সালা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালাটা দিবে, এই ফয়সালা অনুযায়ী আকলিমার তার সঙ্গে বিবাহ হবে। যদি তোমার কুরবানি আল্লাহ কবুল করে নেয়, তাহলে তোমার সঙ্গে আকলিমার বিবাহ হবে। আর যদি তোমার কুরবানি কবুল না করে নেয়, তাহলে লিওজার সঙ্গে তোমার বিবাহ হবে। যাও তোমরা দুই ভাই কুরবানি করো। এই কোরবানির ঘোষণা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা হজ করতে চলে গেলেন। হাবিল আর কাবিল দুই ভাই মিলে কুরবানি করা শুরু করে দিল। হাবিল ছিল গবাদি পশু, তিনি লালন পালন করতেন। উট, দুম্বা, ভেড়া, ছাগল এইগুলা লালন পালন করতেন। আর কাবিল ছিল কৃষক, সরিষা, গম, বুট, ভুট্টা এইগুলো চাষ করতেন। হাবিল আল্লাহর গোলাম, তার খেতে খামারে, তার বড় বড় ঘরের ভিতরে যায়া, খামারের ভিতরে যায়া, হাবিল খামারের ভিতরে যায়া সব থেকে সুন্দরী দুম্বাটা নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য এনে কুরবানি করে দিল। সব থেকে সুন্দরী দুম্বাটা এনে, সব থেকে দুষ্টপুষ্ট দুম্বাটা এনে কুরবানি করে দিল। কাবিল চিন্তা করে কুরবানি করতে হবে যখন, আমি তো কৃষক মানুষ, বেছে বেছে গুদমের ভিতরে যায়া বেছে বেছে সব থেকে ভালো ভালো সরিষা, গম, ভুট্টা গুলা আলাদা করে রেখে দিল। তার থেকে বাতিল বাতিল জিনিসগুলো এনে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। কুরবানি করে দিল। এখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিল, আর কাবিলের কুরবানি কি করলো না? কবুল করলো না। তখনকার সময়ের সিস্টেম ছিল কি, কুরবানি যারা দিবে তাদের কুরবানি আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে এই কুরবানির বস্তু জ্বালায় পোড়ায় হাওয়া করে আল্লাহ আকাশে উঠায় নিয়ে যাবে। আর যদি তোমার সহি সালামতে কুরবানি না হয়, ও আর হাওয়া হয়ে যাবে না, ভস্ম হয়ে যাবে না, ওখানে পড়ে থাকবে। এখন হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানিটা যেমন আছে অমনি পড়ে আছে, অমনি পড়ে আছে। তাহলে পাস করলো কে? হাবিল। পাস করলো কে? হাবিল। আর ঠকে গেল কে? কাবিল। এই প্রতিহিংসা মানুষের ভিতরে আছে না নাই? এইবার যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের মাথায় তো কাজ করে না, আমার তো ওই লিওজারেই বিবাহ করা লাগবে, ওই কালো মেয়েরারে বিবাহ করা লাগবে। হাবিল তো এখন সুন্দরী মেয়েকে পেয়ে যাচ্ছে, তার ভিতরে প্রতিহিংসা চলে আসলো। তার ভিতরে হিংসার দাবানল দাও দাও করে জ্বলতে শুরু হয়ে গেল। আর এই হিংসা হাসার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, কি বলতে লাগলো? ক্বালা আকতুলান্নাকা, আমি তোমাকে কতল করে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল, আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল বলতেছে,
ভাইজান তুমি আমাকে মারতে চাও, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করো? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তুমি একটু বোঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, কাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে? কাদের কুরবানি? এখনকার সবাই যদি এই কুরবানি দেওয়ার পরে এটা আল্লাহ আকাশে উঠায় নিয়ে যাবে, এই সিস্টেম যদি চালু থাকতো, আল্লাহ অফ না করে যদি ওই আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকে যদি এই সিস্টেম চালু থাকতো, কত শত মুসলমান আল্লাহর রাস্তায় কেমন কুরবানি দাও সেটা প্রমাণ সেই দিন হয়ে যেত। চিৎকার মেরে বলে ঠিক না? এমন কি বলেন? তাহলে আপনারা বলতে পারেন, হুজুর আমাদের কুরবানি যদি কবুল না হয়, আপনাদের কুরবানিটা বড্ড কবুল হতো। আরে বাবা, কোন হুজুর কতটা হকের উপরে রয়েছে সেই দিন প্রমাণ হয়ে যেত। কথা বলেন ঠিক না? এই জন্য কুরবানি যে কবুল, এদের সঙ্গে সঙ্গে উঠায় না নিয়ে যাওয়া, এটা বন্ধ করে রাখছে, বড্ড ভালো কাজ করছে। কথা বলেন ঠিক না? তাহলে কুরবানি হবে কার কাছ থেকে? কার খুশির জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওগো বান্দা, একটু মন খুলে শুনে যাও, তুমি যে কুরবানি দাও, ওই কুরবানির বস্তুর যে রক্ত বের হয়, ওই রক্তটা আমার কাছে যায় না। ওই যে কুরবানি দাও, ওই কুরবানির বস্তুর যে মাংস রয়েছে, ওই মাংসটা আমার কাছে যায় না। ওই কুরবানির পশুর যে হাড় হাড্ডি রয়েছে আমার কাছে যায় না। কুরবানির পশুর যে পশমগুলো রয়েছে আমার কাছে যায় না। বলতে পারেন তাহলে কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকিনদের দিলের কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছায়া যায়, আল্লাহর কাছে পৌঁছায়া যায়। তাহলে হাবিল করলো কুরবানি, সব থেকে সুন্দর একটা দুম্বা এনে কুরবানি করে দিল, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে গেল, কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন, আসমানে উঠায় নিল। কাবিল এবার শুরু করলো, তোরে মেরে ফেলবো, তোরে কতল করব। এখন কাবিল যখন তারা কতল করতে চায়, আপনারা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। কাবিল যখন হাবিল রে মেরে ফেলতে চায়, এবার হাবিল কি বলতে লাগলো? কাবিল বলতে লাগলো, হাবিল বলতে লাগলো, লা ইমবাসাত্তা ইলাইয়া দাকাল তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাকা। হাবিল বলতে লাগলো, গো ভাই, তুমি যদি আমার মারার জন্য এক হাত অগ্রসর হও, তুমি যদি আমাকে মেরে ফেলানোর জন্য, কতল করার জন্য 2 হাত অগ্রসর হও, তুমি যদি আমাকে মারার জন্য যতই পদ্ধতি অবলম্বন করো না কেন, আমি কোনোভাবেই কোনো পদ্ধতি গ্রহণ করব না। তুমি আমাকে মারলে মারো, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই মারার জন্য এক বিগত এগোয়ে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গানে দিন, সমাজের ভিতরে বাস্তবতা আছে না নাই? মুমিন মুসলমানদেরকে মারতে মারতে মেরে ফেলায়, কিন্তু মুমিন মুসলমান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে। মুমিন মুসলমান কখনো প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে যায় না। কথা বলেন ঠিক না? তাদের ফয়সালা থাকে, আমার রব আমাকে সুন্দর উত্তম ফয়সালা করে দিবে। কথা বলেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন। হাবিল আরো আওয়াজ দিয়ে দিল, ভাই তুমি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারতে যাব না, কিন্তু আমি বলতেছি আমি অন্য কাউকে ভয় করি না, আমি অন্য কাউকে মানি না। আমার রবকে আমি দৃঢ়ভাবে, একনিষ্ঠভাবে আমার রবকে মেনে নিয়েছি, আমি অন্য কোনো ফয়সালা মানি না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কাবিল তাকে মারবেই, যতই বুঝাই তাই মারবেই। এবার কি হলো? হাবিলকে মারার জন্য কাবিল প্রস্তুত হয়ে গেল। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউ যালিমিন। কাবিল কি করলো? শয়তানের কুচক্রান্তে পড়ে যখন মারতে চাইল,
নিজের ভাইকে যখন হিংসা দিয়া বিদ্বেষ দিয়া মারতে চাইলো, কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাইলো, শয়তান একটা সুযোগ পেয়ে গেল যে হাবিলকে এই কাজটা, কাবিলকে এই কাজটা করাতেই হবে। শয়তানের কুচক্রান্তে পড়ে কাবিল এবার হাবিলকে মারার জন্য রেডি হয়ে গেল। আপনারা বলুন, তখন কি কোনো হত্যা হয়েছিল? বলেন, আর কোনো মানুষের কোনো সূচনা আর ঘটেছে? একদম সর্বপ্রথম কোনো হত্যাকাণ্ড, কোনো কিছু হই নাই। এখন কাবিল যায়া হাবিলকে ধইরা মারার জন্য হাত পা টানাটানি করে, মানে মারার যে কি সিস্টেম সেটা সে জানে না, মারবে কোন সিস্টেমে সেটা জানে না। আর আপনারা বলুন, যে জিনিসটা আপনারা বুঝেন না সেই জিনিসটা যদি করতে বলা হয় করতে পারবেন? আমি কিন্তু জীবনেও পুকুরে নামি নাই, আল্লাহি বিল্লাহ, আমি কোনোদিন পুকুরে নামিনের ভয়তে। এখন আমারও যদি কেউ বলে হুজুর সাঁতার দেন, পারবো? আমি তো জীবনেও পারবো না। আর যদি বলেন জাল খাওয়ান দেন, তাহলে তো একদম ক্লিয়ার, ও আমার দ্বারা সম্ভব না, আমি তো করিনি কখনো। তখনকার সময় কাবিল কখনো খুন করতে মানুষকে দেখি নাই, সে নিজেও কখনো খুন করি নাই। ভাইকে কতল করার জন্য কখনো কানের কাছে ধরে, কখনো মাথার কাছে ধরে, কখনো হাতের কাছে ধরে, মারার জন্য বহুত চেষ্টা করে, কিন্তু মারতে হয় কেমনে এটা সে জানে না। হাত ধরে নাড়াচাড়া করে, মারার জন্য চেষ্টা করে। ইবলিস শয়তান চিন্তা করলে আমাকে তো একটু সহযোগিতা করতে হবে। কিতাবের ভিতরে এমন ভাবে এসেছে, বলবো না থাকবে, কিতাবের ভিতরে এমন ভাবে এসেছে, শয়তান চিন্তা করলো কি করা যায়, তার তো একটু নিশানা দেওয়া দরকার। যদি নিশানা না দেওয়া হয় তাহলে তো কাজটা করতে পারবে না, তাহলে তো আমার কাম সারবে না। কি করা যায়? ইবলিস শয়তান একটা জন্তু এনে একটা পাথর এনলেন, একটা পাথর হাতের উপরে রাখলেন, জন্তুটারে পাথরের উপরে রেখে দিলেন, আর আরেকটা পাথর এনে ওই জন্তুর উপরে আঘাত করলেন, মাথার উপরে আঘাত করলেন। এখন পাথরের উপরে যখন জন্তুটারে রেখেছে, আর একটা পাথর দিয়ে যখন আঘাত করলো, মাথার উপরে যখন আঘাত করলো, দেখুন এই শয়তান যখন এটা কামটা করলো, তখন দেখা যায় এই জন্তুটার মাথাটা থেতলিয়ে সে মৃত্যুবরণ করলো। আর কাবিল সঙ্গে সঙ্গে এই জিনিসটা দেখতে পাইলো, গভীর মনোযোগ দেন, এই জিনিসটা দেখতে পাইলো, মারার পদ্ধতিটা তখন শিখে গেল। আর কাবিল হাবিলরে ধরে আনলো, ধরিয়ে না একটা পাথর আনার পরে একটা পাথর আনলো, পাথরের পরে হাবিলরে সহায় দিল। হাবিলরে সহায় দেওয়ার পরে নিজের ভাইকে হত্যা করার জন্য আর একটা পাথর নিয়ে আসলো। আপনারা বলুন, কোনো মানুষকে যদি গলা কেটে মৃত্যুবরণ করায় দেওয়া হয় এক পর্যায়ে হবে, আর যদি মেরে থাতলায়া যদি কারোর জানটা বাহির করে দেওয়া হয়, আপনারা বলুন যন্ত্রণাটা কম হবে না বেশি হবে? কাবিল এই কাজটা করলো, হাবিলরে সয়া দিল, আর সয়া দিয়া মাথার উপরে পাথর দিয়া আঘাত করে করে থাতলায়া তাকে মাথা ফাটায়া তার জমিনের এই মায়া ত্যাগ করে আসমানে ফাটায়া দিল। শয়তানিয়ে মারাটা যখনই হয়ে গিয়েছে, শয়তান কাজ সারার সাথে সাথে এবার ধোঁকা দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে চলে গেল। ইবলিস যায় বলে, ওগো মা হাওয়া, কাম তো হারা হয়ে গেছে, কাম তো সারা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি হলো? আমি তো কিছুই বুঝি না। কেননা তখন পৃথিবীর মানুষ সৃষ্টির তখন এই সূচনা অনুযায়ী তখন সর্বপ্রথম কেউ কিছু বুঝে না, ভালো মন্দ বুঝে না। এখন এই শয়তান যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বললেন, কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হত্যা কি জিনিস এটা তো আমি বুঝি না। ব্যাখ্যা করতেছে এই শয়তান, জানেন না মৃত্যু কি জিনিস, হত্যাটা কি জিনিস জানেন না? আপনার হাবিল আর কোনোদিন কথা বলতে পারবে না। তারপরে বলে হাবিল আর কোনোদিন হাত নাড়াইতে পারবে না, হাবিল আর কোনোদিন নিঃশ্বাস নিতে পারবে না, হাবিল আর কোনোদিন খাইতে পারবে না। মা তখন বুঝতে পেরেছে যে দুনিয়ার মায়া ত্যাগ করে সব ছেড়ে চলে গিয়েছে। মা বুঝতে পেরেছে, কান্না কণ্ঠ শুরু করে দিল। আসুন এবার কি হলো? কাবিল তো হাবিলকে মেরে ফেললো,
অন্য কোনো কিছু নয়। হিংসা হলো একটাই, ওর ভাগে সুন্দরী মেয়ে পড়েছে, আমার ভাগে পড়েছে কালো মেয়ে। ওরে যদি মেরে ফেলে দেয় তাহলে জায়গাটা ফাঁকা হয়ে গেলে সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। সমাজের ভিতরে বাস্তবতা আছে না? না। আরে আমি অমুকের সঙ্গে কথা বলি, অমুক মেয়ের সঙ্গে আর একটা ছেলে এসে যখন সম্পর্ক করে, চিন্তা করো ওরা আজকে খুনই করে ফেলবো। ঘটনাক্রমে আমি যেটা দেখলাম, এই যে এমপি সাহেবের অনেক কতল করা দেখ, টুকরো টুকরো করে ফেলেছে, এটা সংবাদে দেখলাম। অনেক ইতিহাস আসতেছে, বাস্তব কোনটা এখনো ক্লিয়ার হয়নি। তাতে বুঝলাম যে মেয়ে ছেলে পেলে একটা তাংবাং সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এটা দেখলাম। তাহলে দেখেন সব গণ্ডগোলের মূল হলো নারী, ঠিক কিনা? ঠিক কিনা? বুঝতেছেন আপনারা আমার কথা? সব গণ্ডগোলের মূল হলো নারী। এখন যাই হোক, সেটা হলো আজকে বুঝাইতে চাইলাম আমি এটাই, যে হিংসা প্রতিহিংসা মানুষের ভিতরে আছে না নাই? আছে না নাই? এখন এই হিংসা আজকে মানুষকে দাও দাও করে দাবানলে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিচ্ছে। কিন্তু বান্দা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষমতা এবং সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সব দিক থেকে ভালো কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনারা বলুন সব কিছু দেওয়ার মালিক তিনি কে? আর যদি কেউ তোমার ঠ্যাং ধরে টানে আর আল্লাহ যদি তোমাকে নাক ধরে টানে, পৃথিবীর কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। কথা বলেন, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। হাজার হিংসা করলেও কাজ হবে না। এখন কি করলো? কাবিল হাবিলকে মেরে ফেললো। এখন মৃত ব্যক্তির যে মাটি দিতে হবে এই সিস্টেমটাও জানে না। এই সিস্টেমটা কি করে না? জানে না। এখন কাবিল চিন্তা করে, হ্যাঁ কি করে ফেললাম, আমার ভাই তো আর নড়ে না, আমার ভাই তো আর কথাও বলে না, আমার ভাই তো কোনো কিছুই করছে না, রক্তাক্ত হয়ে যাচ্ছে, কি হলো, কি করব, কিছু বুঝতেছে না। সংক্ষেপ করলাম, চিন্তা করলেন কোন কিতাবের ভিতরে রয়েছে 1 বছর ধরে ভাইকে কি করবে এই পরিকল্পনা সাজাছিল। আর কোন কিতাবের ভিতর আছে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি قال يا ويلنا أعجزت أن أكون مثل هذا الغراب فأوري سوءة أخي فأصبح من النادمين। এক আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কাবিল চিন্তা করতেছে, আমারে বাইরে আমি কি করব, কি করা যায়, কোনো তো পদ্ধতি পাচ্ছি না, কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাক প্রেরণ করলেন। কয়টা কাক বলেন? কয়টা কাক? কালো কুৎসিত 2টা কাক আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এখন হাবিলের সামনে যায়, কাবিলের সামনে যায়, কাক 2টা একত্রিত হয়ে চলে আসলেন। 2 ভাই কাক মিলে, 2 ভাই মিলে চলে আসলো কাবিলের সামনে। এসে একটা কাক আবার কাককে হত্যা করে ফেললো। হত্যা করার পর এই জীবিত কাকটা ওই মৃত কাকটাকে নিয়ে গর্ত খনন করলো পা দিয়া গর্ত খনন করার পরে কাকটা যায়া ওই মৃত কাকটারে গর্তের ভিতরে ফেলায়া দিল। আবার আশ্রা দিয়া পা দিয়া ঘুরায়া ওই মাটি দিয়ে আবার ঢেকে রাখলো। কাবিল সেই সময় বুঝতে পারলো, কি বুঝতে পারলো? যে আমার এই মৃত্যু ভাইকে কবর খনন করে ওই কবরের ভিতরে রেখে মাটি দিয়ে দিতে হবে, আমি এটা বুঝলাম। তাই কাবিল বলতে লাগলো, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিনাল আন আকুনা মিসলা হাযাল গুরাবি। আমি কত বড় অধম, কতল করাটা তো বুঝতাম না, সেটাও একজনের কাছ থেকে শিখলাম। আমি কত বড় অধম, আমি মাটি দিব কেমনে এটাও পারি না। ওই কাকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমার বাইরে আমি মাটি দিলাম। এর ভিতর থেকে 3টা-4টা ঘটনা ক্রমে 3টা-4টা ইতিহাস ভেসে এসেছে। 1 নম্বর হলো মাটি দেওয়া কোথার থেকে শিখলাম, কাক আমাদেরকে শেখায়া দিয়ে গেল। আর বিষয়টা, আর একটা বিষয় হলো কুরবানি, কার কুরবানি কবুল হবে? আল্লাহ রাব্বুল
আলামিন জানিয়ে দিলেন মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আরেকটি বিষয় হলো ডানপন্থী আর বামপন্থী কোথা থেকে উৎপত্তি হলো? আপনারা তো প্রশ্ন করে থাকেন আমরা তো এক মায়ের সন্তান আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছি, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বামপন্থীরা কোথা থেকে আসলো সেটা এখানে পরিষ্কার হয়ে গেল। ডানপন্থীরা কোথা থেকে আসলো সেটাও এখানে পরিষ্কার হয়ে গেল। আরো কথাগুলো রয়েছিল সবগুলো বাদ দিয়া সংক্ষেপ করে আলোচনাটা শেষ করলাম। আপনারা বলুন সামনে কুরবানি আসতেছে, কুরবানিটা আল্লাহ কোন কুরবানি বান্দার কবুল করবেন সেটা একটা আওয়াজ দিয়ে বলুন। মুত্তাকিনদের নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিলে কবুল করবে? বলেন কাদের? বলেন কাদের? মুত্তাকিনদের কুরবানি কবুল করবে। লোক দেখানো কুরবানি দিলে কোনো লাভ হবে?